সাপের হাতে বধ হলো ঈগল। হানিবাজারের কাছে পরাজয় স্বীকার করতে হলো সিংহকে। এমনকি ইঁদুরের কাছে হার মানল বিড়াল। সাপ নেউলে, ইঁদুর বেড়াল কিছু কিছু খাদ্যখাদক সম্পর্ক সমাজে প্রবাদ হয়ে দাঁড়িয়েছে। এই দুই প্রজাতির মধ্যে শিকারী আর শিকারের সম্পর্কই বিদ্যমান, কিন্তু এবার আপনারা দেখতে পাবেন প্রাণী জগতের ভিন্ন রূপ, অর্থাৎ শিকারী যখন হয়ে যাবে নিজেই শিকার। নাম্বার 1, ঈগল ভার্সেস সাপ। যে সমস্ত পাখির খাদ্য সংগ্রহের জন্য তাদের প্রখর ইন্দ্রিয় শক্তির সাহায্যে শিকার করে তাদের শিকারী পাখি বলে, আর এরই মধ্যে রয়েছে ঈগল। ঈগলের কাছে সাপ শিকার করা যেন বাম হাতের খেলা, কিন্তু এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন ভিন্ন জিনিস। এইখানে সাপ ঈগলকে শিকার করছে, যদিও প্রথমে ঈগলটি সাপকে শিকার করতে গিয়েছিল, কিন্তু সবসময় কি আর ঈগলের জোর চলে? তাই তো এবার সাপের কাছে বধ হতে হলো ঈগলকে। নাম্বার 2, স্কাঙ্ক ভার্সেস ভাল্লুক। স্কাঙ্ক দেখতে বেশ কিউট, এমনকি ছোট একটি প্রাণী, কিন্তু এরা রেগে গেলে বড় বড় হিংস্র প্রাণীকেও নাজেহাল করে ছেড়ে দিতে পারে। যেমন এই দেখলে খুব জ্বালা পোড়া আর বিশ্রী গন্ধ আসে। বিপদের মুখোমুখি হলে প্রাণীটি শত্রুর দিকে পেছনে ফিরে এসে দুর্গন্ধযুক্ত স্প্রেটি ছুঁড়ে মারে। নাম্বার 3, ব্যাং ভার্সেস সাপ। সকলেই জানে সাপের খাদ্য ব্যাং, তাই সাপ ব্যাং খেলে কোনো খবর হয় না, কিন্তু খবর হয় তখনই যখন ব্যাং খায় সাপকে। আর এরকম ঘটনাই ঘটেছে কর্ণাটকের বেলগামে। হরিশহর জেলার তালুক গ্রামে একটি মন্দিরের সামনে এই ঘটনাটি ঘটে। ব্যাং সাপকে খাবার বানিয়ে গপ গপ করে গিলে খাচ্ছে, তাও আবার ছোটখাটো কোনো সাপ নয়। এত বড় একটা সাপকে আস্ত গিলে খেয়ে নিল একটা ব্যাং। আসলে ব্যাংটিকে খাবে বলে ধরেছিল সাপটি, কিন্তু চাল পুরোই উল্টে দিয়ে ব্যাংটি নিজের মুখে সাপটিকে পুড়ে ফেলে। আজ সাপ বাবাজির রক্ষা নেই। নাম্বার 4, বিড়াল ভার্সেস ইঁদুর। বিড়ালের ইঁদুর শিকার, নেউলের সঙ্গে সাপের মারামারির হাজারো ভিডিও প্রায়শই ভাইরাল হয়। তবে অন্য একটি এমন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কে যে খাদ্য আর কেই বা খাদক সেই সমীকরণ গুলিয়ে দিচ্ছে রীতিমতো। ভিডিওতে দেখা যাচ্ছে যে বিড়ালটির রাস্তায় ইঁদুর দেখেই আক্রমণ করতে উদ্যত, কিন্তু এই ইঁদুর যেমন তেমন ইঁদুর নয়। বিড়ালটির রাস্তায় ইঁদুর দেখেই ভয়ে পালাবার পরিবর্তে ঠায় দাঁড়িয়ে রয়েছে ইঁদুরটি। ভাবভঙ্গিও এমন যেন বিড়ালের সঙ্গে লড়তে একেবারে বদ্ধপরিকর ইঁদুর বাবাজি। আর যেমন ভাবা তেমনি কাজ। যেই না বিড়ালটি হামলা করতে গিয়েছে, অমনি এক লাফ মেরে বিড়ালকেই পাল্টা আক্রমণ ইঁদুরের। এমন অপ্রত্যাশিত হামলায় ভ্যাবাচেকা খেয়ে যায় বিড়ালটি। তারপর পালাতে চেষ্টা করে, তবে পিছু ছাড়ে না ইঁদুরও। বিড়ালের পেছনে ধাওয়া করে এলাকা ছাড়া করায় তাকে। নাম্বার 5, গাধা ভার্সেস হাইনা। গাধাকে আমরা খুব বোকাশোকা প্রাণী হিসেবে জানি, তাই তো মানুষ একে দিয়ে এত কাজ করায়, কিন্তু এই গাধা খেপে গেলে কিন্তু খুবই হিংস্র হয়ে ওঠে। এরা তখন মানুষ কেন কোনো হিংস্র প্রাণীকেও ছেড়ে দেয় না। যেমন এই গাধাটিকে দেখুন কিভাবে সে হায়নার অবস্থা বেহাল করে ফেলেছে। এমনটা গাধা তখনই করে যখন এর বাচ্চার উপর আক্রমণ করা হয়। নাম্বার 6, সিংহ ভার্সেস জেব্রা। নিজের জীবন বাজি রেখে পশু পাখিরা যে তার বন্ধুর জীবন বাঁচায়, এই ভিডিওটি তারই প্রমাণ। সম্প্রতি কয়েক মাস আগে এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখানে দেখা যাচ্ছে যে সিংহ কিভাবে জেব্রাকে আক্রমণ করছে। সিংহটি সেখানে থাকা অনেকগুলো জেব্রার মধ্যে একটি জেব্রার পেছনে তাড়া করে এবং অবশেষে জেব্রাটিকে ধরেও ফেলে, কিন্তু জেব্রাটি বারবার তার পা দিয়ে লাথি মারার পরই সিংহটি তাকে ছাড়ে। কিন্তু শেষমেশ দেখা যায় অন্য আরেকটি জেব্রা যে কিনা ফিরে গিয়েছিল, সে ফেরত আসে তার বন্ধুকে বাঁচানোর জন্য। সে বুঝতে পারে যে এই শত্রুটি অর্থাৎ সিংহটি খুবই ভয়ঙ্কর, কিন্তু বন্ধুকে বাঁচানোই তার প্রধান লক্ষ্য। আর তাই সে নিজের কথা না ভেবে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে বন্ধুকে বাঁচানোর জন্য। অবশেষে দেখা যায় জেব্রাটি ও সিংহটির হাত থেকে তার বন্ধু জেব্রাকে বাঁচিয়ে এনেছে। জেব্রার ওই শক্তিশালী লাথি শটান গিয়ে সিংহের মুখে লাগে, যার ফলে সিংহ জেব্রাটিকে ছেড়ে দিতে বাধ্য হয়। আর তৎক্ষণাৎই জেব্রা দুটি সেখান থেকে পালিয়ে যায়। সিংহটি সেই মুহূর্তে হকচকিয়ে যায় এবং সে বিশ্বাস করতে পারে না যে সে হেরে গেছে। নাম্বার 7, সিংহ ভার্সেস হানি ব্যাজার। বিশ্বের সবচেয়ে নির্ভীক প্রাণী হানি ব্যাজার। বেজি সদৃশ প্রাণীটি কোনো কিছুকেই পরোয়া করে না। এটা কিন্তু মুখের কথা নয়, একথা বলছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। এমনকি সিংহকেও সে পাত্তা দেয় না। আর এই ভিডিওটি যেন তারই প্রমাণ। ভিডিওতে দেখা যাচ্ছে সিংহ বারবার হানি ব্যাজারের উপর আক্রমণ করতে চাইছে, কিন্তু এতে হানি ব্যাজার ভয় না পেয়ে উল্টো সিংহের আক্রমণের পাল্টা জবাব দিচ্ছে। কিছুতেই যেন সিংহ হানি ব্যাজারটিকে বধ করতে পারল না। তাই তো শেষমেশ হানি ব্যাজারটিকে সিংহ চলে যেতে দেয়, আর হানি ব্যাজারটিও সঠিক সুযোগ পেয়ে পালিয়ে যায়। কিন্তু বুঝতে হবে বস, বনের রাজাকে সাইজ করে দিয়েছে একেবারে। নাম্বার 8,
বাঘ ভার্সেস বানর। ঠিক যেমন মানব জাতির মধ্যে বন্ধুত্ব দেখা যায়, সেরকমই অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও সেটা দেখা যায়। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ইম্পোলা জঙ্গলে রয়েছে, আর সেখানে উপস্থিত রয়েছে একটা চিতাবাঘ। হঠাৎ করে এই চিতাবাঘটি গাছের ওপর থেকে লাফিয়ে পড়ে আক্রমণ চালায় এটি ইম্পোলা অর্থাৎ একটি বানরের ওপর। এরপর এই বানরের সাথে শুরু হয় চিতাবাঘের লড়াই। এক পর্যায়ে চিতাবাঘের শক্তির কাছে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে সে। আর এই ঘটনাটি দেখছিল একটি বাবুন। অন্য আরেকজন বিপদে আছে দেখে দেরি না করে একেবারে ইম্পোলার প্রাণ রক্ষা করার জন্য গাছের ওপর থেকে নেমে আসে সে। অবশেষে বাবুনের সহযোগিতায় প্রাণের রক্ষা পায় ওই ইম্পোলা। তারপর বাবুনটি চিতাবাঘটিকে কি দৌড়ানিটাই না দিল, মনে হলো জীবনটা হাতে নিয়ে পালাচ্ছে চিতা মশাই। নাম্বার 9, মুরগি ভার্সেস ঈগল। মুরগি আর মুরগির বাচ্চাগুলোকে দেখে যখন ঈগল বাচ্চাদের উপর আক্রমণ করতে নেয়, তখন মুরগি এই পরিমাণে রেগে যায় যে সে ঈগলের চেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে আর ঈগলকে নাজেহাল করে ছাড়ে। তখন ঈগল নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে কেটে পড়ে। মা শব্দটি সব থেকে ছোট হলেও এটি পৃথিবীর সব থেকে শক্তিশালী এবং সাহসী শব্দ, সে মানুষ হোক বা পশু পাখি। এই ভিডিও যেন আবারও সেটাই প্রমাণ করলো। নাম্বার 10, সাপ ভার্সেস নেউলে। সাপ এবং নেউলে এমনই দুটি প্রাণী, তারা যেখানেই থাকবে একটা লড়াই চলতেই থাকে, আর লড়াইয়ে সবসময় জয় হতে দেখা যায় সাপের। কিন্তু এবার ঘটেছে উল্টোটা। ভিডিওতে দেখা যাচ্ছে একটি কেউটে সাপ আর নেউলের মধ্যে রীতিমতো রুদ্ধশ্বাস লড়াই শুরু হয়েছে, আর শেষ পর্যন্ত এই লড়াই অবাক করে দিয়েছে নেটিজেনদের। সাপটি ফনা তুলে বারবার আক্রমণ করছে নেউলেকে, ওই নেউলেও পাল্টা জবাব দিচ্ছে সাপকে। এরকম করতে করতে সাপটি ফাঁকা জায়গায় চলে আসে। যদিও তখনও ফনা তুলে বারবার নেউলেটির দিকে এগিয়ে এসেছে সাপটি, কিন্তু নেউলেটি ভয় না পেয়ে একটা সময় সাপের লেজে কামড় দিতে থাকে। বারবার কামড় খেতে খেতে ওই বিষধর সাপ ভয় পেতে শুরু করে নেউলেকে। শেষ পর্যন্ত বিপদ বুঝে ওই জায়গা থেকে সরে যায় কেউটে সাপ। নাম্বার 11, হাতি ভার্সেস কুমির। মায়ের ভালোবাসার বিকল্প আর কিছুতেই পাওয়া যায় না, সে মানুষ হোক বা জীবজন্তু। তাই তো সন্তানকে বাঁচাতে কুমিরের সাথে লড়াই করছে মা হাতি। ভিডিওতে দেখা যাচ্ছে ভয়ঙ্কর কুমিরের মুখ থেকে সন্তানকে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই করলো মা হাতি। নিজের সুর দিয়ে পেঁচিয়ে পা দিয়ে পিষে দিয়ে অনেক কষ্ট করে কুমিরের মুখ থেকে নিজের সন্তানকে উদ্ধার করলো সে। হাতি এমনিতেই শান্তশিষ্ট প্রাণী, কিন্তু সন্তানের গায়ে হাত লাগালে সে যে কতটা ভয়ঙ্কর হতে পারে তারই প্রমাণ এই ভিডিও। নাম্বার 12, বিষধর সাপ ভার্সেস ইঁদুর। সাপের নাম শুনলে অনেকের গা শিউরে ওঠে। সেই সাপের প্রিয় খাবার ইঁদুর, তাই তো জঙ্গলে ইঁদুরের ছানাদের মুখে পুরে গিলে নেবার চেষ্টা করেছিল বিষধর সাপটি। কিন্তু কথা আছে না, সন্তানের জন্য মা প্রাণের ঝুঁকি নিতেও ভয় পায় না। ভিডিওতে দেখা যাচ্ছে সাপটি ইঁদুর ছানাকে মুখে নিয়ে পালানোর চেষ্টায় রয়েছে। অন্যদিকে ইঁদুর ছানার মা প্রাণের ভয় না করেই সাপের থেকে তার ছানাকে ছাড়ানোর জন্য সাপটির সাথে রীতিমতো যুদ্ধ শুরু করে দেয়। শেষে সাপটি হার মেনে নেয় ও ইঁদুর ছানাকে ছেড়ে পালিয়ে যায়। আর এই ইঁদুর ও সাপের লড়াইয়ের ভিডিওটি কোনো এক ব্যক্তি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে, তারপরে হয়ে যায় তুমুল ভাইরাল। পশুদের মধ্যে যেমন হিংসাত্মক ভাবনা রয়েছে, তেমনি রয়েছে একে অপরের প্রতি বন্ধুত্ব। পশুরা একে অপরের উপর আক্রমণ করে বেঁচে থাকার তাগিদে, কারণ শিকার করেই এরা বেঁচে থাকে। সেখানে বর্তমান যুগে মানুষ একে অপরের উপর আক্রমণ করে শুধুমাত্র হিংসা, লোভ, লালসার কারণে। এমত অবস্থায় সেসব মানুষদের পশুর সাথে তুলনা দিলে হয়তো পশুদেরকেও অপমান করা হবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর লাইক দিয়ে যেতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।